যে কটা দিন আছে অন্য কিছু ভাবতে যেও না, অন্য কিছু চিন্তা করতে যেও না। যে কটা দিন থাকবেন, যে কটা দিন আছেন, দিনান্তে একবার গৌর বলে কাঁদবে, দিনান্তে একবার কৃষ্ণ বলে কাঁদবে। যদি কেউ গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, তার জানি না তাদের বাড়ির কেউ খুশি হবে কিনা। যেজন গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, এ জগতের কেউ খুশি হোক বা নাই হোক, আমার গৌর হরি তার চরণের দাস হয়ে। হরি বল, হরি বল। আমার গৌর হরি তার চরণের দাস হয়ে যায়। বলতে লাগে না গৌর হরি আমি তোমার চরণের দাস, বলতে লাগে না। গৌর হরি বলে যদি কেউ আমার জন্য দুঃখটা নয়ন ঝরাতে পারে, আমি যে জনমের মতো তার দাসত্ব লাভ করি। এই কথাটি মাথায় রেখে দিও মা। এ জগতের সবাইকে বিশ্বাস করো, বিশ্বাস সবাইকে করো মা, বিশ্বাস করো না কেবল একজনকে। কাকে? সবাইকে বিশ্বাস করো, বিশ্বাস করো না নিঃশ্বাস। আসা যাওয়া করতে করতে যায় আসে, আসে যায়, যাতায়াত করতে করতে কখন যে বন্ধ হয়ে যাবে কেউ জানে না। হরি বল, হরি বল। সময় থাকতে থাকতে মা কিছু করে যেও। এ জন্মে তো হলো না কৃপা অর্জন করা, যদি আমি কিছু করে যেতে পারি, আবার যদি মানব জন্ম ফিরে পাই, সেদিন যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্মাতে পারি। এ জগতে পরাণটা কাদের ফাটে বাবা? এ জগতে পরাণ তাদের ফাটে যারা গৌর ছাড়া কিছু জানে না, যারা গৌরকে ভালোবেসেছে, যারা গৌরের সঙ্গে সম্বন্ধ করেছে। একটা কথা মাথায় রেখো মা, সম্বন্ধ শুধু করলে হয় না, কুটুম্ব শুধু করলে হয় না, সম্বন্ধ করতে হয় স্থান কাল পাত্র বিচার করে। বহিরঙ্গ জগতের মানুষের সঙ্গে সম্বন্ধ করবেন, কিচ্ছু লাভ হবে না। ওরা আসবে, ভালো মন্দ সেবা করলো, যাবার বেলায় হাতে ধরে বলে যেও, বলে গেল আমি তো এলাম, তুমি আমার বাড়ি যেও। এই সম্বন্ধ করে কিছু হবে না। সম্বন্ধ যদি করতে হয় এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো মা, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো। এ জগতে যদি আমি যদি কাউকে ভুলে যাই, আমি যদি কাউকে ভুলে যাই, এমন কারোর সঙ্গে ভালোবাসা করো সে যেন কোনোদিন আমাকে ভুলতে না পারে, সে যেন কোনোদিন আমাকে ভুলতে না পারে। বহিরঙ্গ জগতের মানুষ ভুলে যায়, বহিরঙ্গ জগতের মানুষ জানে না ভালোবাসার দাম। ভালো যদি বাঁচতে হয়, ভালোবাসা যদি করতে হয়, কাদের সঙ্গে সম্বন্ধ করবে গো? বৈষ্ণবদের সঙ্গে। কেন? বৈষ্ণবরাই তো পারে ভব পারাপারের পথ পরিষ্কার করে তোমাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছা, এছাড়া কেউ পারে না। তাই সম্বন্ধ যদি করতে হয় বৈষ্ণবদের সঙ্গে সম্বন্ধ করো। কেন? মহাপ্রভু নিজ মুখে বলেছে, গোজি
তোমরা আমাকে ডেকো না, আমাকে ডাকলে তোমরা কিছুই পাবে না। যদি ডাকতে হয়, যদি কৃপা অর্জন করতে হয়, তোমরা বৈষ্ণবদের কৃপা অর্জন করো। বৈষ্ণবের কৃপা হলেই আমার কৃপা অবশ্যই হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। দেখুন, এখানে একটা দৃষ্টান্ত দিলেন যে বৈষ্ণবদের কৃপা হলেই ভগবানের কৃপা নাকি হয়ে যায়। লক্ষ্য রাখো বাবা, বাড়িতে বৈষ্ণব গুরু এসেছে, বৈষ্ণব গুরু দুপুরের প্রসাদ পেয়ে বিশ্রাম করছে। গুরুদেবের মাথা গোড়াই ছিল একটা খাঁচাই বন্ধ করা টিয়া পাখি। টিয়া পাখিটা গুরুদেবকে দর্শন করছে আর কি বলছে, জয় জয় রাধে কৃষ্ণের জয়, রাধে কৃষ্ণের জয়। আচ্ছা গুরুদেব, আপনি তো বৈষ্ণব চূড়ামণি, আপনি বলতে পারেন আমার কি মুক্তি কি কোনোদিন হবে না? আমার শেষ জন্মটা কি খাঁচার মধ্যেই কাটবে? আমারও তো মনের বাসনা জাগে। পাখিটা বলছে এই খাঁচা থেকে মুক্তি লাভ করে একটু দুই নয়নে একটু বৈষ্ণবকে দর্শন করব, খাঁচা থেকে মুক্তি লাভ করে একটু গৌর বলে কাঁদবো। কিন্তু খাঁচা থেকে তো মুক্তি হতে পারি না। আপনি বলে দিন কবে আমার সেই ভাগ্য হবে যেদিন খাঁচা থেকে মুক্তি লাভ করে আমি আমার দুটো নয়নকে সার্থক করব, সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করব। আপনি বলে দিন। পাখিটির আক্ষেপ শ্রবণ করলেন গুরুদেব। বিকাল বেলায় শিষ্য এসেছে গুরুদেবকে বিদায় দিতে। ওমা, বাড়ি থেকে যখন সাধুগুরু বিদায় নেয় না, তাকে কিছু প্রণামী দিতে হয়। ঠিক সেই সময় গুরুদেব শিষ্যকে বলছে, বাবা, এই বাবা, তুই তো আমাকে টাকা পয়সা দিয়ে বিদায় দিবি, আমি তোর কাছে একটা জিনিস চাইব, আমাকে দান করবি। বলুন গুরুদেব, আপনি কি চান? যা চাইবেন আমি আপনাকে হাসি মুখে দান করব, যদি আমার দিবার সামর্থ্য থাকে। বেশ, যদি আমাকে দান করতে হয় বাবা, তোর ওই খাঁচায় বন্ধ করা পাখিটা আমাকে জনমের মতো দান করে দে। ওই পাখিটা যে আমার মনটাকে কেড়ে নিয়েছে। করবি তো দান? এ আর এমন কি চাইলেন? আপনি তো শুধু একটা পাখি চেয়েছে। আচ্ছা বেশ। সঙ্গে সঙ্গে শিষ্য খাঁচার কাছে গিয়ে খাঁচা থেকে পাখিটাকে বার করে পাখির মাথায় হাত বুলিয়ে বলছে, পাখি, এই পাখি, পাখি রে, আজকে তোর কি ভাগ্য দেখ পাখি। আমি আমার গুরুর থেকে দীক্ষা নিলাম, শিক্ষা নিলাম, কিন্তু কোনদিন যে আমাকে আমার গুরুদেব কৃপা করে ডাক দিল না তার চরণটা সেবা করার জন্য। দেখ দেখ পাখি, আজকে তোর ভাগ্য দেখ, তুই আমার গুরুর থেকে দীক্ষা নিলি না, শিক্ষা নিলি না, কিন্তু তবু যে আমার গুরুদেব তোকে কৃপা করে ডাক দিয়েছে। যা,
আজ থেকে তোকে আমি আর খাঁচাই রাখবো না। যে কটা দিন থাকবি, যে কটা দিন তোর দেহে প্রাণ পাখিটা থাকবে, সেই কটা দিন তুই আমার গুরুর চরণ ছাড়া যেন হয়ে যাস। হরি বল হরি বল। আমি তোকে জনমের মতো মুক্তি দিলাম। পাখিটা বলছে, ওগো তুমি যে আমাকে মুক্তি দিলে, তোমার প্রাণটা কাঁদবে না? আমি এতদিন তোমার খাঁচাই ছিলাম। সেই শিষ্য বলছে, ওরে পাখি, ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাসা করতেই হয়, আগে আগে ভালো বাসা কর, আগে ভালো বাসা কর। বাসা যার ভালো হয়ে থাকে, ভালো আপনা হতেই বাসা হয়ে যায়। যা, আমি তোকে জনমের মতো মুক্তি দিলাম, কিন্তু যাবার বেলায় তুই আমার, তোর কাছে আমি অনেক অপরাধ করেছি, তোকে সময়ে সেবা দিতে পারিনি। আমার অপরাধটা মোচন করে যা পাখি, যেন তোর মতো আমার কৃষ্ণ ভক্তি হয়, হরি বল হরি বল। যেন তোর মতো আমার দেহে অনুরাগ জন্ম নেয়। যা। গুরুদেব পাখিটাকে নিয়ে পাখির মাথায় হাত বুলিয়ে বলছে, পাখি, এই পাখি, আর কখনো বলবি না যে ভগবানের নাম করলে মুক্তি হয় না। শোন পাখি শোন, ভগবানের নাম করতে পারিস, কিন্তু পাখি, এ জগতে সবকিছু শোনার মানুষ পাওয়া যায়, হরি বল হরি বল। এ জগতে সবকিছু দেখবার মানুষ পাওয়া যায়, কিন্তু গৌর বলে কাদার মানুষ পাওয়া যায়। হরি বল হরি বল। এ জগতে সবকিছু মানুষ মেলে, কিন্তু পাখি একটা কথা মাথায় রাখিস, সবকিছু শুনবার মানুষ মেলে, কিন্তু আমার ভগবানের নাম শুনবার মানুষ মেলা বড় ভার। যা, তুই তো নাম আমার সামনে করেছিস, আমি তোর নাম শ্রবণ করেছি, আমি তোকে জনমের মতো মুক্তি দিয়ে দিলাম। যা। গুরুদেব পাখিটাকে যেই উড়িয়ে দিয়েছে বাবা, পাখিটা এক পাক প্রদক্ষিণ করে গুরুদেবের কাঁধে এসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, গুরুদেব আপনি তো ভুল কথা বললেন, আপনি ভুল কথা বললেন। কেন? ভগবানের নাম করেছি বলে আমার মুক্তি হয়নি, কারণ ভগবানের নাম আমি প্রতিদিন করি, ওই খাঁচায় বসে বসে নাম করি। কই সেদিন তো মুক্তি হলো না, আজ কেন মুক্তি হয়েছে? এমন এমন দিন গেছে গুরুদেব, যেদিন আমার মনিব আমার পাত্রে জল দিতে ভুলে গেছে, জল তৃষ্ণা নিবারণের জন্য গলাটা আমার শুকিয়ে যাচ্ছে। আমি কত চিৎকার করে ডাকলাম মনিবকে জল দাও বলে, মনিব জল দিতে আসলো না। সেদিন আমি গৌর বলে কেঁদে কেঁদে আমার নয়নের জলে আমি পাত্রখানা ভরালাম। যেদিন আমি গৌর বলে কাঁদলাম সেদিন কোনো মুক্তি হলো না। হরি বল হরি বল। কিন্তু আজ কেন মুক্তি হয়েছে? আজ তো আমি একটিবারও কাঁদিনি গৌর বলে, কৃষ্ণ বলে। আজ কেন মুক্তি হয়েছে জানেন? অগ গুরুদেব
একটিবারও কাঁদলাম না গৌর বলে, কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে আজ কেন মুক্তি হয়েছে জানেন? আমি এতদিন নাম করেছি, কেউ নাম শোনেনি। আজ আমি নাম করলাম আপনার চরণে। আপনার চরণে আপনি হলেন বৈষ্ণবের চূড়ামণি। বৈষ্ণবে চূড়ামণি। এ জগতে বৈষ্ণব যদি কাউরে একবার কৃপা করে, একবারে কৃপা করে, তার কি হয় জানে? তার জনমের মতো ও তার মুক্তি মুক্তি ও তার জনমের মতো। নিতাই গৌর হরিবার। জনমের মতো মুক্তি হয় গো। ওগো বৈষ্ণবে যদি কাউরে একবার বৈষ্ণবের যদি কাউরে একবার কৃপা করে, হে ও তার জনমের মতো তারে মুক্তি মুক্তি ওগো বৈষ্ণব যারে রাধে বৈষ্ণব যারে বৈষ্ণব যারে কি পাক আহারে কৃপা করে হরিবল হরিবল। সে যে জনমের মতো জনমের মতো মুক্তি মুক্তি পাবে ওগো বৈষ্ণবে যদি কাউরে বৈষ্ণবে যদি কাউরে একবারে কৃপা কৃপা করে, ও তার জনমের মতো তারে মুক্তি
যদি বৈষ্ণবে করে করে হরিবল হরিবল করে কৃপা কৃপা করে ও তার জনমের মতো মুক্তি হয় গো। ও গো বৈষ্ণব যারে কৃপা করে ও তার জনমের মতো মত মুক্তি হয় গো। ও তারে বৈষ্ণবে যারে কৃপা করে জনমের মতো প্রাণে সে যে জনমের মতো কৃপা পাবে বৈষ্ণব যারে কৃপা কৃপা পাবে বৈষ্ণব যারে কৃপা করে বৈষ্ণবে করে কৃপা করে যে বৈষ্ণব যারে কৃপা করে বৈষ্ণবে যারে কৃপা হরি 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 বল। কৃপা করে জনমের মতো মুক্তি পাবে বৈষ্ণব যারে কৃপা করে যে জনমের মতো মুক্তি পাবে জয় রাধে বাবা। এই জগতে বৈষ্ণব যদি কাউরে একবার কৃপা করে তার জনমের মতো মুক্তি হয়ে যায়। চরণ ধরে বলবো মা, জীবনে যেন কোনোদিন কোনো বৈষ্ণবকে অবহেলা করো না। কেন জানো? কার মধ্যে কি আছে কেউ জানে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ওরে কোন পাথরে নারায়ণ থাকে কেউ কি বলতে পারে রে? এ জগতে সবাই আমরা বৈষ্ণব সেজে গেলাম বাবা। এ জগতে বৈষ্ণব আমরা সেজেছি, প্রকৃত বৈষ্ণব হতে পারি না। প্রকৃত বৈষ্ণব বলবো কারে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিয়ে বলছেন, বৈষ্ণব তাকেই বলবো কাটিলে তরু দেহ কথা না বলয়, শুকাইয়া মরে তবু জল নাহি মাগ। মানে কাটিলে তরু দেহ, তরু মানে কি? বৃক্ষ। যদি কেউ বৃক্ষকে কাটে, বৃক্ষ কি কথা বলতে পারে? পারে না। তাই বললেন কাটিলে তরু দেহ কথা না বলয়, শুকাইয়া মরে তবু জল নাহি মাগ। শুকনো হয়ে মরবে তবু কিন্তু বৃক্ষ কোনোদিন কারো কাছে জল মাগে না। আরো বললেন বৈষ্ণব তারে বলবো যাকে দেখলে বদনে আইসে কৃষ্ণ নাম, তাহাতেই জানিবে তুমি সেই তো বৈষ্ণব প্রধান। যাকে দেখলে আমার কৃষ্ণ ভক্তি জাগবে, যাকে দেখলে আমার বদনে কৃষ্ণ নাম আসবে, তাহাতেই জানিবে তুমি সেই তো বৈষ্ণব প্রধান। তাই বলি মা, জীবনের এক একটা করে দিন চলে যাচ্ছে।
যে দিনগুলো চলে যাচ্ছে বাবা, সেই দিন কিন্তু আর ফিরে আসবে না। সময় থাকতে থাকতে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় লাভ করে কৃষ্ণ ভজনের পথে এগিয়ে চলে যায়। হরি বল, এ জনম হরি বল। সুখী হোক বা না হোক, আগত জনম তোমার সুখের হবেই হবে। হরি বল, হরি বল। আর একটা কথা মাথায় রেখো, কৃষ্ণ ভক্তের কোনোদিন সুখ হয় না। যারা কৃষ্ণ ভক্ত হয়েছে তাদের কোনোদিন সুখ হয় না। সুখ হয় বাবা, যেন মনে হয় সারা জনমটাই দুঃখে দুঃখে কেঁদে কেঁদে চলে গেল। গৌর বলে না কাঁদলে, কৃষ্ণ বলে না কাঁদলে কখনো কিন্তু অনুভূতি করা যায় না, কখনো দেহের মাঝে অনুরাগ জন্ম নেয়। মহাজন বলছেন যে কৃষ্ণ ভক্ত হয়েছে সে কখনো সুখ পায় না। মহাজন আরো বলছেন, যদি ভক্ত হতে চাও, যদি কৃষ্ণ ভক্ত সন্তান পেতে চাও, আগে নিজেকে তৈরি করো। নিজেকে তৈরি করলেই কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান পাবে। কেন? ভালো সন্তান পেতে হলে ভালো মা হতে হয়। ভালো মা হতে হয়। মা যদি ভালো হয় তো সন্তান ভালো হয়। প্রমাণটি কি? লক্ষ্য রাখো বাবা, মা যদি ভালো, মা হচ্ছে ক্ষেত্র মাটি, বাবা হচ্ছে বীজ। বাবা যেই বীজটা মাটিতে রোপণ করলো, মাটি যদি ভালো হয় তার ফসল ভালো হয়। আর মাটি যদি খারাপ হয় ফসল কখনো ভালো হবে না। যে কটা দিন থাকবো, যে কটা দিন আছি, অন্য কিছু চিন্তা না করে, অন্য কিছু ভাবনা না ভেবে একটাই পথ ভাবো, গৌর হরি তুমি আমার, তুমি আমার, আমি তোমার। যে কটা দিন থাকবো যেন শুধু তোমার নাম করতে করতে আমরা আমাদের জীবনটা দান করতে পারি। তাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তাই মহাজন বললেন, দেখো দেখো গৌর হরি, গৌর হরি আজ তুমি অমন করে কেঁদো না। মনে করে গৌর হরি যত কাঁদছেন, বৈষ্ণব কবি গোবিন্দ দাস এক জায়গায় দাঁড়িয়ে পথ দিচ্ছে, দেখো দেখো আজ আমার গৌর সুন্দর কাঁদছে। আরে কিসের কিসের গিয়া তুমি আর কিসের না কিসের লাগিয়া আত্মে আরে কিসের লাগিয়া কিসের ও কিসের কিসের লাগিয়া কিসের লাগিয়া তুমি আর কিসের না কিসের লাগিয়া
ঘন ঘন কাপু ও আর কিসের কিসের লাগিয়া তুমি রাধে আজ ঘন ঘন কাঁদ হে আবার দশরে ধর বিম্ব রহে রহে চাপ গৌরী হে সহে চাপিয়া কেন রহি রহি কাঁদ রে বলে ধীরে ধীরে চাপ গো ফিরে ফিরে চাপ গো বলে ধীরে ধীরে চাপ গো বলে ধীরে ধীরে চাপ গো গৌর সুন্দর কাঁপছে মহাজন কলম দিচ্ছেন কি কিসেরও লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো দেখবে বাবা যত কেউ কাঁদে না কাঁদতে কাঁদতে থরথর করে কাঁপে গৌর সুন্দরও কাঁদছে কাঁদতে কাঁদতে থরথর করে কাঁপছে আর কি দশরে অধর বিম্ব রহি রহি চাপ দশর মানে কি মা দশর মানে হচ্ছে কাঁধ এই দুটো কাঁধ মানে দশর মানে কাঁধ তা অনেকে কাঁদতে কাঁদতে না দাঁতে দাঁত পড়ে যায় পড়ে না তা ভক্তরা বলছে গৌর হরি তুমি কাঁদছো কাঁদো কিন্তু কাঁদতে কাঁদতে তোমার এই দন্তের দন্তের দ্বারা যেন তোমার রাঙা অধরটা যেন কোনো ক্ষতি না হয় কেন দশরে অধর বিম্ব রহি রহি চাপ তুমি ধীরে ধীরে চাপ কারণ যদি তোমার দন্তের আঘাতে এই রাঙা অধর যদি ক্ষত বিক্ষত হয়ে যায় সেই বদনে যে আর আমরা হরি নাম শুনতে পাব সেই বদনে আর আমরা হরি নাম শ্রবণ করতে পারবো না তাই বলি তুমি কাঁদো তোমারই কাঁদতে বাধা দেব না কিন্তু তুমি ধীরে ধীরে চাপ কবিদের তো ভাষা কলম আহা আরো বলছেন কি দেখো আমার গৌরের ভাব গৌরের প্রেম তারাই দর্শন করতে পারে কারা শাস্ত্রে বলছেন অদ্যাপিত সেই লীলা করে গোরা রায় কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায় নবদ্বীপ তো আমরা প্রত্যেকেই যাই না তা নবদ্বীপে কিন্তু আজও নিত্যলীলা হয় আজও নিত্যলীলা হয় কিন্তু সেই লীলা সবার ভাগ্যে কি দর্শন হয় বলছে কোন কোন ভাগ্যবান আজকের ভাগ্যবান কারা আজকের ভাগ্যবান তারা যাদের গুরু কৃপা হয়েছে সবার ক্ষেত্রে কিন্তু বলেনি বলছে কোন কোন ভাগ্যবান আজকের ভাগ্যবান হচ্ছে তারা যাদের গুরু কৃপা হয়েছে যাদেরকে গুরুদেব কৃপা করেছে তাদের ভাগ্যে দর্শন হয়নি তাই গৌর হরি বল হরি বল হরি বল